স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে অভিষিক্ত হয়েছিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড লুকা রোমেরো। সুপারস্টার লিওনেল মেসির সাথে খেলার ধরনে দারুণ মিল থাকায় তাকে ডাকা হতো নতুন মেসি বা মেক্সিকান মেসি নামেও। কিন্তু পরবর্তীতে সেই চমক ধরে রাখতে পারেননি তিনি। তবে ১৯ বছর বয়সে এই ফরওয়ার্ড চেষ্টা করেছেন আবার নিজেকে ফিরে পাওয়ার। আজকে আমরা মেক্সিকান মেসি লুকা রোমেরোর গল্পই শুনব। সালের 18 নভেম্বর মেক্সিকোর ডুরাঙ্গো সিটিতে জন্মগ্রহণ করেন লুকা রোমেরো। তার বাবা ছিলেন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার। তিনি যখন মেক্সিকোর ডুরাঙ্গো ক্লাবে খেলছিলেন তখনই জন্ম হয় লুকা রোমেরোর। তাই ফুটবলের নেশা আর প্রতিভাটা যেন পরিবার থেকেই পেয়েছিলেন তিনি। তবে মেক্সিকো থেকে তার পরিবার স্পেনে চলে আসলে লুকাও শৈশবেই তাদের সাথে চলে আসেন। এখানে তার ফুটবল প্রতিভা বিকশিত হতে থাকে, যা নজর কেড়ে নেয় স্থানীয় স্কাউটদের। তারাই তাকে স্পেনের সন্ত জর্দি ক্লাবে নিয়ে আসেন এবং 7 বছর বয়স থেকে এই ক্লাবের একাডেমিতে বড় হয়ে উঠতে থাকেন। এরপর 2011 সালে লুকা রোমেরো বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় ট্রায়াল দেন। লা মাসিয়ার কোচেরাও তাকে ভীষণ পছন্দ করেছিলেন, কিন্তু তখন তার বয়স 9-এর কম হওয়ায় এবং বার্সেলোনায় বসবাস করেন না বলে তাকে একাডেমিতে নেওয়া হয়নি। ভাঙা মন নিয়ে লুকা রোমেরো আরেক স্প্যানিশ ক্লাব মায়োর্কার একাডেমিতে ট্রায়াল দেন। সেখানে তিনি সুযোগ পেয়ে যান এবং সেখানেই প্রশিক্ষণ নিতে থাকেন। 2015 সালে মায়োর্কা তাকে 8 বছরের জন্য চুক্তিবদ্ধ করে। লুকা রোমেরো তার প্রতিদান দেন 4 বছরে 108 ম্যাচে 230 গোল করে। গোলগুলো মূলত যুব দলের হয়ে করলেও লুকা রোমেরোর এমন অসাধারণ পারফরমেন্স নজর কেড়ে নেয় মায়োর্কার মূল দলের কোচ ভিসেন্তে মোরেনোর। 2020 সালের জুন মাসে মূল দলের সাথে অনুশীলনের জন্য ডাকা হয় তাকে। সে বছরেরই 24 জুন রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে লা লিগার ইতিহাসে সর্বকালের সবচেয়ে কম বয়সী ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেন। এ সময় তার বয়স ছিল 15 বছর 219 দিন। 2020-21 মৌসুমে মায়োর্কার মূল দলের হয়ে প্রায় নিয়মিতই খেলতে শুরু করেন লুকা রোমেরো। 2021 সালের 19 আগস্ট তিনি মায়োর্কা থেকে ইতালিয়ান ক্লাব লাজিওতে যোগ দেন। সেখানেও তিনি লাজিওর ইতিহাসে সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মাত্র 16 বছর 10 দিন বয়সে। এবছরই ইংল্যান্ডের দ্য গার্ডিয়ান পত্রিকা তাকে বিশ্বের সেরা 60 জন তরুণ প্রতিভার তালিকায় অন্তর্ভুক্ত করে। 2022 সালের নভেম্বর মাসে তিনি লাজিওর হয়ে প্রথম এবং একমাত্র গোলটি করেন। এরপর 2023 সালের জুলাই মাসে এসি মিলান ঘোষণা করে তারা লুকা রোমেরোকে দলে ফেরাচ্ছে। ইতালির এক বিখ্যাত ক্লাবের হয়ে প্রথম ম্যাচে গোল করেন তিনি, তাও আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে। যদিও তা একটি প্রদর্শনী ম্যাচ ছিল, তবুও তাকে নিয়ে আশাবাদী হয়ে ওঠে এসি মিলান সমর্থকরা। কিন্তু ফরওয়ার্ড পজিশনে আরও অভিজ্ঞ খেলোয়াড় কেনায় রোমেরোর এসি মিলান একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যায়। বেশিরভাগ সময়ই বেঞ্চে বসে থাকতেন তিনি। তাই উপায় না দেখে লুকা রোমেরো লোনে খেলতে আসেন স্পেনের ক্লাব আলমেইরাতে। 2024 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2টি গোল করেন তিনি। এটি দেখে আবারও আশাবাদী হয়ে ওঠেন আর্জেন্টিনা ভক্তরা। বিস্ময়কর ব্যাপার হলো মেক্সিকোতে জন্ম নেওয়া, স্পেনে বড় হয়ে ওঠা এবং আর্জেন্টাইন বাবার সন্তান লুকা রোমেরো খেলতে পারতেন 3টি দেশের যে কোনো একটিতে। কিন্তু কঠিন প্রতিযোগিতা জেনেও রোমেরো বেছে নেন আর্জেন্টিনাকেই। খেলেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব 15 দলের হয়েও। 2022 সালে আর্জেন্টিনা জাতীয় দলেও ডাক পেয়েছিলেন তিনি, কিন্তু মাঠে নামা হয়নি। তবু আর্জেন্টিনা ভক্তরা আশায় বুক বেঁধেছেন লুকা রোমেরো হারিয়ে যাবেন না। ক্লাব ও জাতীয় দলের হয়ে উজ্জ্বল্য ছড়িয়ে দেশকে নিয়ে যাবেন এক নতুন উচ্চতায়। লুকা রোমেরো কি পারবেন সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে?
আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং ফুটবলের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।